আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাজনীতি 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 বলতে বলতে আর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এখন স্টপ। আমার কিছুক্ষণ কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি একটু ইমাজিন করুন তো যে আজ থেকে 6 মাস আগে আপনি এখন যে ব্যবহার দেখাচ্ছেন আপনি বন্ধুর সাথে, বন্ধুর বাবা মার সাথে, ভাই বোনের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে যে মায়া মহব্বত দেখাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, আজ থেকে 6 মাস আগে আপনি এরকম করছেন? কখনো করেন নাই, কখনো না। এখন আবার যখন ভোট চলে যাবে আপনি কি এই আচরণ, এই ব্যবহারটা করবেন? একটা মানুষের কাছে আপনি যখন যাবেন তখন কি তাকে ভালো করে সালাম দিবেন? হ্যাঁ, সালাম দিতে পারেন, একটু ডেকি, কেমন আছেন, একটু ডেকি। এরপর যে বাড়তি কথাগুলো এখন বর্তমান বলেন, ওই সময় তো বলবেন? কখনো বলবেন না। একটা মুসলমানের কাজ হলো যে সবসময় একটা মানুষের সাথে ভালো ব্যবহার, আচার আচরণ করার জন্যে। ভাই এখন আমি ভাই রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু আপনাদের চাল চলন দেখে আমার মনে হয় যে আপনাদের রাজনীতির সব কিছু মৃত্যুর কথা আপনারা ভুলে যান। কেন ভাই এই ব্যবহার, আচার আচরণ করবেন শুধু একমাত্র আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্যে? ভাই রাজনীতি করতে হবে অবশ্যই, রাজনীতি না করলে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালীনে বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিল, তারাও কিন্তু রাজনীতি করছে। হ্যাঁ, রাজনীতি বলতে তারা শাসন করছে দেশ। এবং তারা কি, আমরা যেমন এখন ভোট দেই, তারা এইভাবে ভোট দেয় নাই, তারা প্রকাশ্যে তারা করছে কার সাপোর্ট কে কতজনে করবে এরকম। এরপর আস্তে আস্তে প্রেক্ষাপটের কারণে এরকম হয়ে গেছে। তা আমাদের একমাত্র উদ্দেশ্য হইবে আল্লাহর জন্য। দেখেন, আজকে ধরেন আমি কথার কথা বললাম যে আমি ধরেন আজকে একটা দল করি বা আপনি একটা দল করেন। হ্যাঁ, এখন আমি দল করি বিদায় আপনি আমার সাথে খারাপ বিহেভ করবেন বা আমি আপনার সাথে খারাপ বিহেভ করবো, এটা ইসলাম কখনো শিখায় নাই ভাই। দেখেন, তসুদি ও তাসাউফ একটি বই আছে ইসলামিক, 166 পৃষ্ঠায় লেখা আছে যে একজন সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে, হে আল্লাহর রাসূল, একটা মহিলায় নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা অর্থাৎ নফল ইবাদত করে বেশি বেশি, রাত জেগে দিন জেগে কোরআন তেলাওয়াত করে, তো ওই মহিলাটা কি জান্নাতে যাবে? তখন আল্লাহর রাসূল বলছে যে সাহাবীরা, ওই মহিলাটায় পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার কেমন, আচার আচরণ কীরকম করে? তখন বলতেছে যে ব্যবহার অনেক খারাপ করে, আচার আচরণ খারাপ করে। তখন কোনো চিন্তা না করে সে বলে দিয়েছে ওই মহিলা জাহান্নামী। এরপরে আবার বলছে যে হে আল্লাহর রাসূল, উমুক একটা মহিলা উনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তখন বলছিল পার্বতীর সাথে তার ব্যবহার, আচার আচরণ কীরকম? তখন বলতেছে যে হে আল্লাহর রাসূল, সে নফল ইবাদত যতটুকু পারে ততটুকু সুন্দর মতো করে এবং সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে ঠিক মতো, কোরআন তেলাওয়াত করে মোটামুটি সুন্দরভাবে, ইবাদত কিছু কম করে। তখন বলতেছে যে মহলার যে পার্বতী আসে তাদের সাথে আচার আচরণ খুবই সুন্দর। তখন নির্দ্বিধায় ভাই বলে দিছে যে সে জান্নাতি। আপনি এই বইটা হাতে নিয়ে একবার করেন, পইরা দেখেন, আপনি 166 পৃষ্ঠায় লেখা আছে। তো এই যে ভাই শুধু এই মহিলার জন্য না, আপনার জন্য এই হাদিস, আমার জন্য হাদিস, প্রত্যেকটা মানুষের জন্য। আজকে আপনি ভোটের জন্য আপনি খারাপ বিহেভ করতেছেন একটা মানুষের সাথে, বা ভোট চলে গেলে আপনি খারাপ বিহেভ করবেন। ভাই আমি একটা দল করতে পারি, আপনি দল করতেই পারেন। একটা 5 বছর 10 বছর, এর বেশি না তো 20 বছর না 30 বছর, এই দলের জন্য আপনি একটা মানুষের সাথে আপনি খারাপ বিহেভ করতেছেন, পাড়া প্রতিবেশীর সাথে আপনি খারাপ বিহেভ করতেছেন। কেন আপনি এটা করেন? আজকে আপনার ভালো লাগে আপনি একটা রাজনীতির দল করেন, আমি একটা রাজনীতির দল করি, করতেই পারি, স্বাভাবিক। এর জন্য আপনি যার সাথে তার সাথে ব্যবহার খারাপ করবেন, সমস্ত ব্যবহার করবেন না। আপনি যে এখন মানুষের সাথে আন্তরিক মহব্বত, ভালোবাসা দেখাচ্ছেন, আমি মনে করি মৃত্যুর কথা স্মরণ করে আপনি সবসময় এই ভালোবাসা, এই মহব্বত দেখান। শুধু রাজনীতির জন্য আর কিছু ভোটের জন্য আপনি এই কাজটা কখনো করবেন না। আপনি পাড়া প্রতিবেশীর সাথে খারাপ বিহেভ করবেন না, অতএব সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের একটাই টার্গেট থাকতে হবে, যেই দলই আসুক, আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, এই দলটার উদ্দেশ্য থাকবে আমাদের আল্লাহর জন্য। ভাই আপনি আজকে দল করেন কিসের জন্য? মানুষের সেবা করার জন্য, ঠিক না? আপনি মহলার কারো উপকার করার জন্য, রাস্তাঘাট করার জন্য বা কিছু করার জন্য, আপনি কিন্তু সেবামূলক কাজ করার জন্য কিন্তু আমরা রাজনীতি করেন। দেশটাকে ভালো করার জন্য, একটা মহলা, একটা পরিবেশ বা একটা থানাকে আপনি পরিবেশ বা সুন্দর করার জন্য, সব কিছু, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছু করার জন্য কিন্তু আপনি রাজনীতি করেন। এই রাজনীতিটা একটাই উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্যে। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি পেট বাঁচানোর জন্য করবেন, তাহলে ভাই জাহান্নাম ছাড়া কিছু না, আপনার কপালে জাহান্নাম ছাড়া কিছু না। আপনি গরিব মানুষ, অসহায় মানুষদেরকে মেরে আপনার পকেট ভরবেন, এর নাম রাজনীতি আর এর নাম দেশ চালানো না ভাই। আমাদের একটাই উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি থাকে। অতএব আপনাকে বারবার বলি, আপনি কখনো এই কাজটা করবেন না। আপনার মহলা মানুষের সাথে আপনি কখনো ব্যবহার খারাপ করবেন না। আপনার
পার্টিকে আপনি যে দল করেন সেই দলকে আপনি ভোট দেখ বা না দেখ, আপনি এখন যে ব্যবহার আচার আচরণ করেন মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যবহার এই আচার আচরণ করবেন, এতটুকু প্রত্যাশা এতটুকু আশা করি আপনার থেকে। ভালো থাকবেন। আমার কথা আমি এখনও বলি ভাই, আমি কোনো রাজনীতি করি না। হ্যাঁ, আমি একটা দল করতে পারি, আমি দল বলতে আমি ভোট যাকে দিব, আমার যাকে পছন্দ তাকে আমি করতে পারি, কিন্তু একান্ত ব্যক্তিগত বিষয়ে আমি কোনো রাজনীতি করি না, ঠিক আছে? তো অতএব আমার কথার ভিতরে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।